আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদিরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করতে যেও না, কারণ সুযোগ পেলেই তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে। যেই যে সোনালী ইতিহাস এই মুহূর্তে মনে পড়ে গেল, বিশ্ব নবীজির সাহাবীরা যখন ঈমানের কথা বলতেন, যখনই তারা ঈমান আনতো, সাথে সাথে তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালু করে দিত। ঠিক নয় কি? যখনই সময় পেয়েছে কাফেররা সাহাবীদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আজকেও বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে, বেশি দূর নয়, পাশের রাষ্ট্র ভারত, বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো, আসার পরপরই মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতেছে। ঠিক কিনা বলেন? ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের দেশে মন্দির আছে, তারা মন্দিরে গিয়ে পূজা করতেছে। আমরা কি কোনো হামলা করতেছি? তাদের দেশে উগ্রবাদী কিছু হিন্দুত্ব সনাতনী আছে, তারা মসজিদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এখান থেকে কি বুঝলেন আপনি? যাদেরকে বন্ধু বানাচ্ছেন তারা সুযোগ পেলে ইসলাম এবং মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই জন্য একজন আল্লামা আফসোস করে বলেছেন, গাজওয়াতুল হিন্দ যখন চলে আসবে, ওই সময়ের মধ্যে দেখতে মুসলমান পরিচয় দিবে, তবে গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে নামবে। আজকাল যে অবস্থা দেখা যাচ্ছে, সেই অবস্থা অনুযায়ী সে আল্লামার কথার সাথে মিল পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঈমান ভঙ্গের 10টি কারণ, 10 কারণে মানুষের ঈমানটা চলে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যেমন ইহুদি খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। الذين قالوا إن الله هو المسيح ابن মারইয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তারা কুফরি করেছে, যারা বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, এই কথা যারা বলেছে তারা কুফরি করেছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তো ঘোষণা দিয়েছেন, বনি ইসরাইলদের মানুষদেরকে তিনি নিজেই বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর বান্দা। আর যারা আল্লাহর সাথে শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। সুতরাং শিরিক করা যাবে না। শিরিক করলে মানুষের ঈমান থাকে না, চলে যায়। শিরিক করলে মানুষের ঈমান থাকে নাকি চলে যায়। মূর্খ খ্রিস্টানদের কথা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ বলেন। মূর্খ খ্রিস্টানরা মিথ্যা কথা বলেছেন। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর নবী। তিনি কি? তিনি হলেন আল্লাহর নবী। আর তিনি আসবেন উম্মতে মুহাম্মদী হয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই বলেছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করে পাঠিয়েছেন। তাহলে এই যে খ্রিস্টানরা যে মিথ্যা কথা বলে ঈসা আল্লাহর সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান নয়, বরঞ্চ তিনি আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী, আর তিনি উম্মতে মুহাম্মদী হয়ে এই পৃথিবীতে তিনি আবার আগমন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। পূর্বের নবীগণ অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া কেন উম্মত মুহাম্মদী বানাইলা না কেন? অসংখ্যবার দোয়া করেছিল, কোন পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। ঈসা ইবনে মারইয়ামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন।
ইমাম সুয়ুতি তিনি কিতাবের মধ্যে নকল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কবুল করেন। এই দোয়া তিনি অসংখ্যবার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে আগমন করবেন। ইমাম মাহদী তিনি আসার পরে যখন দাজ্জালের সাথে তিনি পারবেন না, ওই সময়ের মধ্যে শুক্রবারের দিন আসরের আজান হয়ে যাবে। দামেস্কের জামে মসজিদের সাথে তিনি দুইটি ফেরেশতার কাঁধে বর করে তিনি নামবেন। আসরের আজান হয়ে যাবে, মুসল্লিরা বলবে ইমাম মাহদীকে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি ইমামতি করেন। ইমাম মাহদী বলবে, আমি একটু আগে সংবাদ পেয়েছি আমার ভাই ঈসা ইবনে মারিয়াম আসতেছে। সুবহানাল্লাহ। তিনি আসবে, যে সংবাদ আমি পেয়েছি। উৎসুক জনতা ঈসা ইবনে মারিয়ামকে দেখার জন্য বাহির হয়ে যাবে। ঈসা ইবনে মারিয়াম আসবেন, মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ইমাম মাহদী তাকে ইশারা করে বলবেন, আপনি নামাজ পড়ান। ঈসা ইবনে মারিয়াম বলতেছেন, আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়ান, কারণ আপনি হলেন এই যুগের ইমাম আর আমি উম্মতে মুহাম্মদী হয়ে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর সন্তান নয়, বরঞ্চ তিনি আল্লাহ তাআলার নবী এবং তিনি উম্মতে মুহাম্মদী হয়ে তিনি আবার আগমন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বুঝাতে চাচ্ছি পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর সাথে শিরিক করে তার ঈমান কি থাকবে না চলে যাবে? আর জোরে বলেন, থাকবে নাকি চলে যাবে? শিরিক করার কারণে মানুষের ঈমান চলে যায়। আর যারা শিরিকের গুনাহ করবে, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ শিরিকের গুনাহ কোনদিন ক্ষমা করব না। অন্য কোন যদি গুনাহ হয়ে যায় সেগুলো আমি ক্ষমা করতে পারি, যাকে ইচ্ছা আমি তাকে maaf করে দিব, তবে শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি ঈমান ভঙ্গের কারণ নিয়ে, কারণ ঈমান হলো অনেক বড় একটা সম্পদ। ঈমান আছে যার জান্নাত আছে তার, ঈমান আছে যার নামাজ কবুল হবে তার, ঈমান আছে যার হজ কবুল হবে তার, ঈমান আছে যার রোজা কবুল হবে তার। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান নাই জান্নাত, আর জোরে বলুন না, ঈমান নাই জান্নাত। আর একটু জোরে বলেন, মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, ঈমান নাই যার জান্নাত নেই। তো ঈমান চলে যায় কি কারণে? শিরক করলে মানুষের ঈমান চলে যায়। আল্লাহ কয়জন? মানুষের মতো করে বলেন আল্লাহ কয়জন? জিন্দা মানুষের মতো করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। ইবাদত করব কয়জনের? আরো জোরে বলুন না, ইবাদত করব কয়জনের? তিনি কে? গলার আওয়াজ কে উঁচু করে মহব্বতের সাথে বলুন তো, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। কারণ আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, শিরিক করা যাবে না। যদি পৃথিবীর কোনো মানুষ মুসলমান পরিচয় দেওয়ার পরে, মুমিন পরিচয় দেওয়ার পরে যদি শিরিক করে, তার ঈমান কি থাকবে নাকি চলে যাবে? আর জোরে বলেন, থাকবে নাকি চলে যাবে? আপনারা ঈমান নিয়ে কি জান্নাতে যেতে চান? কবরে যেতে চান ঈমান নিয়ে, নাকি বেঈমান হয়ে মরতে চান? যদি ঈমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে এক নাম্বার শিরিক করা যাবে না। এক নাম্বার কি করা যাবে? শিরিক করা যাবে না। আবার শিরিক কি? শিরিক হলো আল্লাহর কাছে সন্তান না খুঁজে মাজারে গিয়ে সন্তান চাওয়া। এটা কি শিরিক। আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে গিয়ে কি দেওয়া? সিজদা দেওয়া, এটাও কি শিরিক। গ্রামের সহজ সরল মানুষ বুঝে না, মাজারে গিয়ে দেওয়াল একটা দেখলে সিজদা দেয়, আছে না নেই? খবরদার, এটা করতে যাবেন না। যদি এটা করেন বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন।
ঈমান ভঙ্গের 10 কারণের 1 নম্বর কারণ হলো যারা কি করবে, শিরিক করবে। শিরিক করলে মানুষের ঈমান চলে যায়। এরপরে 2 নম্বর হলো জানা আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানাবে। এক কথায় আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়ার কোনো মানুষের ইবাদত যখন কোনো মানুষ করতে যাবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করতেছো, ভালো করে খেয়াল করুন, আল্লাহ এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন, মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করতেছো তারা তোমাদের লাভ করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আর যে তোমরা বলে বেড়াচ্ছ তাদের ইবাদত যদি করতে পারি আর আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে, তা ভুল কথা। কারণ যাদের বিষয়ে তোমরা সংবাদ দিচ্ছ এদের কি জমিনেও কেউ চিনে না, আসমানেও কেউ চিনে না। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহর। দুনিয়ার কোন মানুষের ইবাদত যদি করো সাথে সাথে তোমাদের ঈমান চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মাধ্যম বানানো যাবে না, ইবাদত বندگی ডাইরেক্ট করতে হবে আল্লাহর। কার? আল্লাহর ইবাদত করতে হবে। যদি এটা করতে গিয়ে যদি অক্ষম হন, সক্ষম থাকার পরেও যদি কাউকে মাধ্যম বানান, সাথে সাথে আপনার ঈমান থাকবে না, চলে যাবে। ঈমান কি থাকবে না চলে যাবে? মানুষের মতো আওয়াজ হয় নাই তো। ঈমান কি থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। সুতরাং ইবাদত করব আল্লাহর, মাধ্যম বানানো যাবে না। মাধ্যম বানালেই সমস্যা। এরপরে 3 নাম্বার, কেউ যদি মুশরিকদেরকে কাফের মনে না করে, মুশরিকদেরকে যদি আপন মনে করে, মুশরিক যে মনে করবে না তার ঈমানটাও চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এখন আপনি যদি মুশরিককে যদি মুশরিক মনে না করেন, কাফেরকে যদি কাফের মনে না করেন, তাহলে আপনি তো তাগুতের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। আমার বন্ধুগণ, কেউ যদি তাগুতের প্রতি ঈমান আনে, এক কথায় মুশরিককে যদি মুশরিক মনে না করে, তার ঈমান থাকবে না, চলে যাবে, তার ঈমান চলে যাবে। এরপরে 4 নাম্বার হলো জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীনকে গ্রহণ করবে, মেনে নিবে, সাথে সাথে তাদের ঈমানটাও চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীজি যেই দিন নিয়ে এসেছেন, এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সঠিক এবং সর্বোত্তম দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়ে কোনো কথা বলতে, তিনি যাই কথা বলতেন সব কথা ছিল ওহী। সব কথা কি ছিল? ওহী ছিল। দলিল কি? কোরআন। সুন্দরভাবে তিনি দলিল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো করে তিনি কথা বলতেন না। তিনি যাই কথা বলতেন সব কথা ছিল ওহী। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ যদি ইসলামের কোন বিষয়ে যদি বিদ্বেষ পোষণ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। মানুষ তখনই বিদ্বেষ পোষণ করার সহমত প্রকাশ করে যখন সে আল্লাহর কোন দিন এড়িয়ে চলে, অন্য কোন দিন যখন গ্রহণ করে, অন্য কোন বিষয় যখন তিনি উপস্থাপনা করে, তখন সে আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই কাজ যারা করবে তাদের ঈমান চলে যাবে। পৃথিবীতে এমন কিছু বিধান আছে আল্লাহ তাআলা দিয়েছেন,
দিয়েছেন যেই বিধানগুলো তোমার কাছে খারাপ লাগতে পারে কিন্তু সেখানে তোমার জন্য কল্যাণ রয়েছে। আবার এমন কিছু বিষয় আছে যেখানে তোমার খুব ভালো লাগতেছে কিন্তু সেখানে তোমার জন্য অকল্যাণকর যিনি রেখে দিয়েছেন, আসতে বলবেন না তিনি আমাদেরকে। মানুষের ঈমান চলে যাওয়ার ৫ নম্বর কারণ হলো ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা। ইসলামের কোন বিষয়ে কি করা? বিদ্বেষ পোষণ করা। কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না। আল্লাহ যেটা দিয়েছেন সেটাতেই তোমার কল্যাণ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ৬ নাম্বার হলো যারা দ্বীনের কোন বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। ইসলাম এমন কোন বিষয় দেয় নাই যেটা ইসলামের মধ্যে নেই, সব বিষয় দিয়েছে। কিন্তু আপনি ঠাট্টা বিদ্রূপ তামাশা কোন বিষয় করতে পারবেন করলে ঈমান চলে যাবে। এরপরে ৭ নাম্বার হলো জাদু করা। জাদুকে পছন্দ। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে জাদুকে পছন্দ করে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? জাদুকে পছন্দ করে এবং জাদুর উপরে বিশ্বাস স্থাপন করে এরকম কিছু মানুষ আছে না? এই কাজ যারা করবে তাদের ঈমান চলে যাবে। তারা দোহাই দেয় যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই জাদু করতেন। এরকম একটি কথা আমাদের সমাজে প্রচলন আছে, ঠিক নয় কি? অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদু করেন নাই, বরং যারা জাদু করত এরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বিক্রি করত। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر জোরে বলুন আল্লাহু আকবার। সিহর শব্দের অর্থ হচ্ছে জাদু করা। যারা এই জাদু করত যেটা তোমরা পছন্দ করতে, এই কাজ শয়তান করত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করত না। সুতরাং পৃথিবীর কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি জাদু করে, জাদুকে যদি পছন্দ করে, জাদুর উপরে যদি বিশ্বাস স্থাপন করে, তার ঈমান থাকবে নাকি চলে যাবে? আরো জোরে বলেন, থাকবে নাকি চলে যাবে? ঈমানটা চলে যাবে। এর ৮ নাম্বার হলো মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে কষ্ট যাওয়ার জন্য যারা মুশরিক কাফের বেঈমানদেরকে সহযোগিতা করবে, খোদার কসম তাদের ঈমানটাও চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। বর্তমান বিশ্বে অনেক অমুসলিম রাষ্ট্র আছে যারা শান্তি চায়, আবার এমন কিছু মুসলমান নামদারি রাষ্ট্র আছে যারা পৃথিবীতে অশান্তি চায়। আছে না নাই? মুসলমানদেরকে মারার জন্য ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছে, এরকম কিছু রাষ্ট্র আছে না? আছে যারা এই সমস্ত কাজগুলো করবে, অমুসলিমকে বন্ধু বানিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, খোদার কসম তাদের ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين جربنا الله أكبر আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদিরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু নয়। সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করতে যেও না, কারণ সুযোগ পেলেই তারা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে। যেই যে সোনালী ইতিহাস এই মুহূর্তে মনে পড়ে গেল, বিশ্ব নবীজির সাহাবীরা যখন ঈমানের কথা বলতেন, যখনই তারা ঈমান আনতো, সাথে সাথে তাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালু করে দিত। ঠিক নয় কি? যখনই সময় পেয়েছে কাফেররা সাহাবীদের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আজকেও বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে, বেশি দূর নয়, পাশের রাষ্ট্র ভারত,
বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো, আসার পরপরই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে, ঠিক কিনা বলেন? ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে। আমাদের দেশে মন্দির আছে, তারা মন্দিরে গিয়ে পূজা করতেছে। আমরা কি কোনো হামলা করতেছি? তাদের দেশে উগ্রবাদী কিছু হিন্দুত্ব সনাতনী আছে, তারা মসজিদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তো এখান থেকে কি বুঝলেন আপনি? যাদেরকে বন্ধু বানাচ্ছেন তারা সুযোগ পেলে ইসলাম এবং মুসলমানদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন আল্লামা আফসোস করে বলেছেন, গাজওয়াতুল হিন্দ যখন চলে আসবে ওই সময়ের মধ্যে দেখতে মুসলমান পরিচয় দিবে, তবে গাজওয়াতুল হিন্দ যখন শুরু হবে তখন তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে নামবে। আজকাল যে অবস্থা দেখা যাচ্ছে সেই অবস্থা অনুযায়ী সে আল্লামার কথার সাথে মিল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ কোরআনের নিষেধ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ এরা সুযোগ পেলেই সর্বপ্রথম ইসলাম এবং মুসলমানদের পৃথিবীর জমিন থেকে বিলীন করার জন্য কাজ করে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি তাদের সাথে বন্ধুত্ব করেন, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো অন্তর্ভুক্ত হলেই তার কি ঈমান থাকবে? কথা কয় না, তার কি ঈমান থাকবে? ঈমান চলে যাবে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি করেন ঈমানটা চলে যাবে। এরা মুসলমানদের চরম শত্রু। আল্লাহর নবী যখন মক্কায় আসলেন, আল্লাহ তাআলা যখন তাকে পাঠাইলেন, পাঠানোর পরেই চারদিকে সংবাদ পৌঁছে গেল মক্কাতে আল্লাহর প্রদত্ত একজন নবী এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা আল্লাহর নবী যে এসেছেন এই সংবাদ গফারা পর্যন্ত গেল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংবাদ শোনার সাথে সাথে তার ভাইকে মক্কার মধ্যে পাঠাইলেন। তার ভাইকে বলে দিলেন, ভাই যাও, আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন মক্কার মধ্যে, এই নিউজ সত্য কিনা তুমি একটু গিয়ে যাচাই বাছাই করে আমাকে বলো। তিনি চলে আসলেন, আসার পরে বলল, ভাই আল্লাহর পয়গম্বর এসেছেন, এটা সত্য কথা। তুমি নিঃসন্দেহে মক্কায় যেতে পারো, মক্কায় গিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। এই কথা যখন তার ভাই বলল, সাথে সাথে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া তিনি মক্কায় চলে গেলেন শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার জন্য। কি গ্রহণ করার জন্য? আর জোরে বলেন, কি গ্রহণ করার জন্য? ঈমান গ্রহণ করার জন্য তিনি মক্কায় গেলেন। মক্কার পরিস্থিতি এতই খারাপ, ঈমান এনেছি এই কথা বললেই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। আবু যর গফারি গেলেন, কিন্তু রাসূল আরবি সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কিভাবে আছেন, আবু যর গফারি এটা জানেন না। একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি মক্কাতে অবস্থান নিয়েছেন। জমজমের পানি পান করে তিনি তার ক্ষুধা দূর করেছেন। একদিন এশারের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো জোরে বলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আলীর সাক্ষাৎ হলো, হযরত আলী ডাক দেয়া বলল, ভাই তোমাকে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করাইয়া দিব, তবে শুনে রাখো রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য গফারা গোত্র থেকে মক্কায় এসেছে, এই কথা কাউকে বলা যাবে না। আগামী কাল ফজরের পরে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য এখান থেকে যাব। সামনে যদি কোনো বিপদ দেখি, মুসিবত দেখি, বিপর্যয় দেখি, প্রস্রাব করার বান করে বসে যাব, না হয় স্যান্ডেল ঠিক করার বান করে বসে যাব। তুমি তোমার গতির পথ স্টপ করবে না, চলতেই থাকবা। যেই কথার সেই কাজ চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আমার নবীজির চেহারা দেখার সাথে সাথে তিনি ডাক দেয়া বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গফারা গোত্র থেকে এসেছি শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার জন্য।
ইয়া রাসূলুল্লাহ, গফারা গোত্র থেকে এসেছি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমার নবীজি দেরি না করে তাকে কালিমা পড়ে মুসলমান বানাই দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি আমার ডাক দিয়া বলল, আবু যর গফারি শোনো, গফারা চলে যাও, ইসলামের দাওয়াত দাও, আমি রাসূলের মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করো। আমার নবীজির মিশন এবং ভিশন ছিল ইসলাম এবং কোরআন, ইসলাম এবং কোরআন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আবু যর গফারি কি রাসূলুল্লাহ বলল, যাও ইসলামের দাওয়াত দাও। শুনে রাখো, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই কথা মক্কার মধ্যে বলা যাবে না, গোপন রাখতে হবে, কারণ মক্কার পরিস্থিতি খুবই খারাপ। আবু যর গফারি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মক্কার মধ্যে গোপন রাখবো, কাউকে বলবো না আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বন্ধুগণ, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে বাহির হয়ে গেলেন। কাবার সামনে যখন গেলেন তিনি ঘোষণা দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কালিমার স্বীকৃতি দিল, তিনি যখন ঈমান এনেছেন এই কথার যখন স্বীকৃতি দিল, মক্কার কাফেররা এসে আবু যর গফারির উপরে আক্রমণ করা শুরু করে দিল। মারতে মারতে জমিনের মধ্যে শোয়া ফেললেন। আমার বন্ধুগণ, আবু জেহেল আসলো, আসার পরে দেখতে পেল সে গফারার মানুষ, তাকে মুক্তি দেওয়া হলো, চলে গেলেন। এই ঘটনা থেকে কি বুঝলেন? ঈমান এবং ইসলাম এই দুইটা জিনিসের মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের পূর্ব থেকে এই পর্যন্ত শত্রু। আমি ঠিক কিনা বলেন? সুযোগ পেলে ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে। ও মুসলমান, ঈমান এত বড় সম্পদ, যে সম্পদের কারণে পৃথিবীতে যত ইহুদি আছে সব ইহুদি তোমার দুশমন। ঈমান এত বড় সম্পদ, যে সম্পদ অর্জন করার কারণে পৃথিবীতে যত কাফের আছে সমস্ত কাফের হলো তোমার শত্রু। সুতরাং ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়তে পারবেন না। ঈমান নামক সম্পদ ধরে রাখতে হবে। কোন কাফের বেঈমান ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ঠিক কিনা বলেন? যদি বন্ধুত্ব করেন ঈমান কি থাকবে না চলে যাবে? আরো জোরে বলুন না, থাকবে না কি চলে যাবে? তা আপনারা যারা এখানে আছেন, আপনারা নিজেকে মুমিন পরিচয় দিচ্ছেন, মুসলমান পরিচয় দিচ্ছেন। কবরের মধ্যে ঢোকার সাথে যদি সাথে সাথে যদি প্রশ্ন করা হয়, তোমার যদি ঈমান না থাকে, তোমার ঈমানের এক বিন্দু পরিমাণ যদি তোমার কাছে ঈমান না থাকে, তাহলে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমি আরেকটি বাস্তব কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বর্তমান সময়ের যুবকগুলো বেনামাজি কেন, ইসলাম থেকে দূরে কেন? শুধুমাত্র অমুসলিমদের সাথে উঠা বসা এবং সম্পর্ক রাখার কারণে। ঠিক নয় কি? আমার বন্ধু তো মসজিদে যায় না, আমি কেন মসজিদে যাব? আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? আরে জোরে বলেন, কি না পড়া? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? দলিলের দরকার আছে না? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাফর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। বলে যে আমার সময় নাই, আমার শরীর অপবিত্র, এই জন্য মসজিদে যাই না। আর অপবিত্র তাকে তো ইহুদি খ্রিস্টানরা, আর তুই মুসলমানের সন্তান হয়ে অপবিত্র তাকস, এটা তো তোর সাথে মানাই না। ঠিক কিনা বলে? তবে মূল কথাই হচ্ছে একটাই, যার সাথে যার বন্ধুত্ব, দিনদারিত্বের সাথে যদি বন্ধুত্ব থাকে ছেলে দিনদারিত্ব হবে, আর যদি বেদিনের সাথে যদি ছেলের বন্ধুত্ব হয়
9 নাম্বার হলো কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো মানুষ আছে, এটা যদি কেউ মনে করে তার ঈমান চলে যাবে। সর্বশেষ শরীয়ত, সর্বশেষ ইসলামের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ এবং ভয় প্রদর্শনের এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সুসংবাদ দেন জান্নাতের। সুসংবাদ দেন কিসের? জান্নাতের। আর ভয় দেখায় জাহান্নামের। ভয় দেখায় কিসের? জাহান্নামের। রক্তাক্ত চেহারা অবস্থায় রাসূলের। তারপরও তায়েববাসীদেরকে বলেছিল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো যদি সফল হতে চাও। জান্নাতের ঘোষণা দিচ্ছেন ঈমান আনো জান্নাতে যাও। আর ভয় দেখাচ্ছেন যদি ঈমান না আনো যেতে হবে কোথায়? আর জোরে বলেন যেতে হবে কোথায়? জাহান্নামে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অমানবিক নির্যাতন হয়েছিল। তারপরে তিনি বলেছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েববাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলাম। তাইফের কাফেররা তাদের যুবকগুলোকে লিলিয়ে দিল। রাসূলকে লক্ষ্য করে তারা কঙ্কর নিক্ষেপ করলো। আমার নবীজি মাথায় আঘাত পেলেন। রক্ত জরতি এক পর্যায়ে রাসূলের পা পর্যন্ত চলে গেল। পা এবং স্যান্ডেল গুলো একসাথে লেগে গেল। আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পাশে একটি আঙ্গুর বাগান আছে, তিনি সেখানে ঢুকে গেলেন। আদ্দাস নামক এক খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের কিছু রস দিলেন। আমার নবীজি খেলেন। পরে আদ্দাস রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির উপরে এত অমানবিক নির্যাতন নিপীড়ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল যাও, আমার রাসূলকে তারা রক্তাক্ত করেছে। রাসূল যেটাই বলবে আজকে সেটাই হবে। জিবরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু করে হুকুম দেন, এই তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবীজি ডাক দিয়া বলল জিবরাইল আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলেন, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইলেন, জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য পাঠাইলেন। আমি ধ্বংস করার জন্য তোমাকে হুকুম দিতে পারবো না, বরঞ্চ আমি তাদের জন্য দোয়া করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সুসংবাদ দিতেন জান্নাতের। সুসংবাদ দিতেন কিসে? যে রাসূল জান্নাতের সুসংবাদ দিতেন সেটাই তো শ্রেষ্ঠ শরীয়ত, সেটাই তো উন্নত মানের দ্বীন। কেউ যদি এখন রাসূলুল্লাহর শরীয়তের চাইতে অন্য কোন মানুষের দ্বীনকে তার ঊর্ধ্বে মনে করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। এরপরে 10 নম্বরে হলো ওই সমস্ত মানুষের ঈমান চলে যাবে যারা কোরআনের আয়াত দিয়ে নির্দেশন দেওয়ার পরেও যারা কিনা আমল থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষগুলোর ঈমানটা চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছে সালাত কায়েম করো, যাকাত দাও। সালাত কায়েম করো, যাকাত দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। এখন মানুষ নামাজ কি পড়ে না ঘুরে? কথা বুঝেন নাই? নামাজ পড়ে না ঘুরে? আজান দিলে মসজিদে আসে নাকি দোকানে যায়? এখন তো আমরা আজানকে বাতের রুটিন বানিয়ে ফেললাম। আজান হলেই মা তার সন্তানকে বলে বাবা আজান দিয়েছে, ভাত খেতে বলে কিনা? কথা কয় না, বলে কিনা? অথচ আল্লাহ বলেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তো মা ডাক দিয়ে বলতেছে বাবা আসো ভাত খাও। জোহরের আজান হয়ে গেল ভাতের সময়, অথচ দুপুরের আজান মানে হলো নামাজের সময়। ঠিক কিনা বলেন? সবাই একটা সহজ মনে, সরল মনে একটা উত্তর দিবেন। আপনাদের সমাজে মুসলমান বেশি না অমুসলমান বেশি? বুঝেন না মনে হয়? মুসলিম বেশি না অমুসলিম বেশি? নামাতের আর হনি কেউ কথা নবজর পাল্লা।
এই মসজিদের সমাজে যারা বসবাস করে তাদের মধ্যে মুসলিম বেশি নাকি অমুসলিম বেশি? এই আওয়াজ হবে না, আরো বড় করে বলতে হবে, মুসলিম বেশি না অমুসলিম বেশি? মুসলিম বেশি। আচ্ছা আবার বলেন তো দেখি, নমাজি বেশি নাকি বেনামাজি বেশি? আমার কথা বুঝেন নাই মনে হয়। নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি নাকি অমুসলিম বেশি? তো মুসলমান যদি বেশি হয়, নামাজিও বেশি হওয়া উচিত। কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন? হ্যাঁ, হইদিন বুঝন না বাজি। সমাজে যদি মুসলমান বেশি থাকে, নামাজিও বেশি থাকার কথা। অমুসলিম যদি বেশি থাকে, নামাজিও কম হবে। তবে সমাজের মধ্যে মুসলমান বেশি, আর ফজরের সময় মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে মাত্র 3 জন। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। এক সমাজে যদি 50টি ঘর থাকে, মসজিদের মধ্যে যদি 50 জন আসতে না পারে, তাহলে ওই সমাজের মধ্যে তো মুসল্লি কম, ওই সমাজের মধ্যে মুসল্লি কম। তো নামাজের গুরুত্ব নেই। আজান দিলেই দোকানে যায়। ফজরের আজান দিয়েছে মসজিদে আসার জন্য, আর তিনি ফজরের আজান কি ধরে নিয়েছে বিলে কাজ করার সময়। আরে জোরে বলেন। এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, যারা মুখ ফিরিয়ে নিল, কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিল, এর থেকে বড় জালেম আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। এই ঘোষণা কার? আর জোরে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহর ঘোষণা দেওয়া যে একটা বিষয়, এই বিষয় কি আপনাদের ভয় হয় না? আপনাদের কি ভয় লাগে না? আচ্ছা, আমরা যারা এখানে আসি, আপনারা কি সবাই কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন? মরতে হবে না? মরতে তো হবে একদিন। পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। এখান থেকে সর্বোচ্চ মনে করেন এই যে 20 থেকে 30 হাত কবরের মধ্যে মুর্দা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সে একদিন আপনার মতো আমার মতো যুবক ছিল, কিন্তু আজকে দুনিয়াতে নেই। ভালো আমল করলে জান্নাত, ঈমান থাকলে জান্নাত, ঈমান যদি না থাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে কথা বলতেন? আর জোরে বলেন, কার সাথে কথা বলতেন? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কোরআনের সাথ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি কথা বলতে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, তাদেরকে আপনি কিভাবে জাহান্নামে দিবেন? পৃথিবীতে যত জীব আছে, যত সৃষ্টি আছে, সব থেকে সুন্দর করে আল্লাহ কি বানাইছেন? আর জোরে বলেন, কি বানাইলেন? লাকাদ খালাকনাল ইনসানা। এখানে আল্লাহ শামস বলে নাই, কমার বলে নাই, জিবাল বলে নাই, আল্লাহ বলেছেন ইনসান, আমি মানুষ বানাইলাম সব থেকে সুন্দর করে। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন, তাদেরকে কিভাবে আপনি জাহান্নামের মধ্যে দিবেন? আপনি আমাকে একটু বলেন। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা প্রশ্ন করেছো জটিল, সেটার উত্তর দিতে পারবো, তবে একটু সময়ের দরকার, আর আমি তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে দিতে চাই। তাহলে 1 নাম্বার আমল হলো নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? আরো জোরে নাকি 1 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বিশেষ করে এশা এবং ফজরের নামাজ মিস করা যাবে না, কারণ এশারের নামাজ পড়ে যদি ঘুমিয়ে যান আর ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, কতটুকুন সওয়াব আল্লাহ তার বান্দার আমল নামায় দিয়ে দেয়। ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত হলো আসমান এবং জমিন, পরকালে যত সম্পদ আছে সব থেকে বড় উত্তম হলো ফজরের 2 রাকাত নামাজ।
তাহলে যে ঈমান মজবুত করার জন্য ফার্স্টে আমলের কথা বলেছি, তার ভিতরে এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আর জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে জান্নাত, আর যদি মিস হয়ে যায় জাহান্নামের মধ্যে যেতে হবে। ও মুসলমান, এখন যে তাপমাত্রা বেশি হওয়ার কারণে বিলের মধ্যে কাজ করতে গেলে গামিয়ে যান, ঠান্ডা পানি খোঁজার জন্য বাহির হয়ে যান। এই দুনিয়ার গরম এবং আগুন তো জাহান্নামের আগুনই। 70 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, কিন্তু জাহান্নামের আগুন হলো নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে আরো 70% বেশি তাপমাত্রা হলো সেই জাহান্নামের আগুন। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঈমান তাজা করার জন্য 1 নাম্বার আমল কি বলেছি? 5 ওয়াক্ত। আর জোরে বলেন 1 নাম্বার আমল কি? এরপর 2 নাম্বার আমল হলো যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ যদি আদায় করতে পারেন আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। 3 নাম্বার আমল হলো কোরআন আল কারীম তেলাওয়াত করা। ও মুসলমান, সকালবেলা ঘরের মধ্যে কোন কোরআনের আওয়াজ নেই বললেই চলে। সন্তান কোরআন পড়তে জানে না, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আত্মীয় স্বজনরা যদি বলে একটু তোর মায়ের জন্য কোরআন তেলাওয়াত কর, সে বলে আমি কোরআন পড়তে জানি না। আসে না নাই? আসে না নাই? আরে জোরে বলেন আসে না নাই? যদি সন্তান কোরআন আল কারীম তেলাওয়াত করুক মৃত্যুর পরে, এটা যদি চান সন্তান কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করুক, এটা যদি চান তাহলে আপনার সন্তানকে হাফেজখানায় দিতে হবে। ঠিক কিনা বলেন? হাফেজখানায় দিয়ে দেন। কোরআন শিখবি, কোরআন পড়বি, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবি, আর আরশ আজিমের রব আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে মানুষের ঈমান বাড়ে না কমে? বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদ আদায় করা, 3 নাম্বার হলো কোরআন আল কারীম তেলাওয়াত করা, এরপরে 4 নাম্বার হলো আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন সেখান থেকে দান করা, 5 নাম্বার আমল হলো মানুষকে সহযোগিতা করা এবং এতিম মিসকিনদেরকে খাওয়ানো। এই 5টি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান বাড়িয়ে দিবেন। সাহাবীরা কিভাবে ঘরের মধ্যে যা ছিল তা রান্না করে খাওয়াইতেন, এরকম একটি ঘটনা আমার মনে পড়ে গেল। বলবো কি নাকি শেষ করে দিব? আমার ওয়াজ কি বুঝেন? বোঝা যাচ্ছে? বিষয় ভিত্তিক কথাগুলো বলতেছি, কোনো বানোয়াট কথা বলতেছি না। দেখেন তাহলে বলি, আমার নবীজি তার জীবনের মধ্যে সবথেকে বেশি 2 ছিল কয় সময়? আরে জোরে বলেন কয় সময়? 1 নাম্বার হলো তায়েফের সময়, আর 1 নাম্বার হলো খন্দকের যুদ্ধের সময়। পরীক্ষা যখন করণ করতেছিল ওই সময় আমার নবীজি সবথেকে বেশি ক্ষুধার্ত ছিল। পরীক্ষা করণ করার সময় নবীজি আমার 4 দিন না খাওয়া ক্ষুধা সহ্য করতে না পেরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। কি বেঁধেছেন? আরো জোরে বলেন, মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, খোদার জ্বালায় আপনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই দৃশ্য আমি দেখলাম, কিন্তু আমার সহ্য হচ্ছে না। আমি বাড়িতে যাচ্ছি, কি আছে দেখবো, রান্না করে আমি আপনাকে একবেলা খাওয়াতে চাই। কি আছে দেখবো, একবেলা আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূলুল্লাহ বললেন, যাবে, তুমি আমাকে বেশি ভালোবাসো, মহব্বত করো বলেই আমি যে পেটের মধ্যে পাথর বেঁধেছি এটা তুমি দেখেছো। যাও, কি আছে দেখো, রান্না করো, তোমার বাড়িতে মেহমান হয়ে যাব আর খাদ্য গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বললেন, প্রাণের স্ত্রী এদিকে আসো। আজকে যেই দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার পরে সুগের মধ্যে যা পানি ছিল সমস্ত পানি জমিনের মধ্যে পড়তেছে, আমার সহ্য হচ্ছে না। ও আমার স্ত্রী, ঘরের মধ্যে যা আছে রান্না করো, আমার রাসূলকে একবেলা আমি খাওয়াইতে চাই। জাবিরের স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো, ঘরের মধ্যে এমন কিছু নেই রান্না করার মতো। আমি সকাল থেকে না খাওয়া, তোমার বাচ্চাগুলো না খাওয়া, কিছু নেই। জাবির ডাক দিয়া বলল, ওই যে আমার বাড়িতে ছোট্ট একটি ছাগলের বাচ্চা আছে, সেটা জবে করে দাও আর রান্না করে আমি রাসূলকে একবেলা খাওয়াইতে চাই।
যেই কথার সেই কাজ, ছোট্ট ছাগল জবে করে দেওয়া হলো। 6 থেকে 5 থেকে 6 কেজি মতো গোশত হয়েছে, রান্না করা হলো। স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো, রাসূলকে ডেকে আনো। খবরদার, রাসূলকে একাই দাওয়াত দিবে, কারণ গোশত হয়েছে মাত্র 5 থেকে 6 কেজি। রাসূলকে একাই দাওয়াত দিবে, আর কাউকে দাওয়াত দেওয়া যাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন, বাড়িতে রান্না হয়েছে, চলেন বাড়িতে চলে যাই, রান্না করা শেষ। আমার নবীজি সাথে সাথে সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সবার জন্য আজকে জাবেরের ঘরের মধ্যে রান্না করা হয়েছে, সবাই আসো, একসাথে যাব আর একটু পেটের ক্ষুধা দূর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী দাওয়াত দিতে বলেছেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমার নবীজি সকল সাহাবীদেরকে বলে দিল, চলো জাবেরের বাড়িতে যাব, সবাই খাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজি আগে খায় নাকি খাওয়ায়? কথা কয় না, আগে খায় নাকি খাওয়ায়? তো বর্তমান দেশের নেতারা আগে খায় নাকি খাওয়ায়? আগে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, জাবেরের মাথায় হাত এবং তার স্ত্রীর মাথায়, কারণ মাত্র 5 থেকে 6 কেজি গোশত, এখন 350 থেকে 650 জন মতো সাহাবী পরীক্ষা খনন করতেছে, সবাই জাবেরের বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জাবের, তোমার স্ত্রীকে টেনশন করতে বলিও না, যেটা রান্না করা হয়েছে সেটা আমার সামনে দাও, আমি সবাইকে বেড়ে দিব। সুবহানাল্লাহ। রান্না করা 5 থেকে 6 কেজি গোশত রাসূলের সামনে এনে দিল। আমার নবীজির বরকতি মুবারক হাত যখন ওই রান্না করা ডেকসির সাথে যখন তার হাত লেগে গেল, সাথে সাথে বরকত বেড়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। ইতিহাসের মধ্যে এসেছে, আসমাউল রিজাল স্বাস্থ্যবিজ্ঞান বলেন 650 জন খাওয়ার পরেও ওই ডেকসি থেকে এক টুকরা মাংস পর্যন্ত কমে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য যা ছিল তা তারা রান্না করে খাওয়াই দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমলটি করুন। সমাজে অনেক মানুষ আছে খেতে পারে না, তাকে খাওয়ান। গরিবের মেয়ে আছে, বিয়ে দিতে পারতেছে না, সহযোগিতা করুন। গরিবের সন্তান পড়তে পারতেছে না, সহযোগিতা করুন, মাদ্রাসায় ভর্তি করান। আর কোন গরিবের সন্তান যদি এলাকায় পড়তে পারে না, আমার সাথে যোগাযোগ করবেন, তার সম্পূর্ণ খরচ আমি নিজে বহন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত টাকা আসুক আমি দিব। এগুলো করতে পারলেই মানুষের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান ভঙ্গের কারণ বলেছি 10টি। ঈমান মজবুত করার জন্য আমল বললাম কয়টি? মনে আছে সবগুলো? ঈমান মজবুত করার জন্য 5টি আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার আমল কি? 2 নাম্বার হলো তাহাজ্জুদ। 2 নাম্বার কি? 3 নাম্বার কোরআন তেলাওয়াত। 3 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 4 নাম্বার হলো দান করা। 4 নাম্বার কি করা? দান করা। 5 নাম্বার হলো মানুষদেরকে খাওয়ানো। খাওয়ানো। এই 5টি আমল করলে মানুষের ঈমান বেড়ে যাবে। আর যে 10টি কারণে মানুষের ঈমান ভেঙে যায়, তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহর সাথে কি করা? শিরক করা। এরপরে 2 নাম্বার হলো আল্লাহ এবং তার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কোনো মাধ্যম বানালেই মানুষের ঈমান চলে যাবে। 3 নাম্বার হলো মুশরিকদেরকে কাফের মনে না করা এবং তাদের মতবাদকে সঠিক মনে করলে মানুষের ঈমান চলে যাবে। এরপরে 4 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোন দিনকে উত্তম মনে করলে মানুষের ঈমান চলে যাবে। এরপর 5 নাম্বার হলো ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করলে মানুষের ঈমান চলে যাবে। 6 নাম্বার হলো দ্বীনের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রূপ করলে মানুষের ঈমান চলে যাবে। এরপর 7 নাম্বার হলো জাদু করা, জাদুকে যারা পছন্দ করবে। নাম্বার 8 হলো মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য এবং সহযোগিতা করা। বর্তমান বিশ্বের দিকে তাকান, এই যে আয়াতুল্লাহ কমিউনিকে যারা গালি দিচ্ছে, ইরানের শিয়া বলে যারা গালি দিচ্ছে, আচ্ছা শিয়া মানলাম, মেনে নিলাম, তারাও তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, তারা তো মুসলমান, নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। আর তুমি ইরানের বিরুদ্ধে গিয়ে যাদের সাথে হাত মিলাচ্ছ, এরা তো প্রতিনিয়ত ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা চালাচ্ছে, ঠিক কিনা বলেন? তো যারা এই সমস্ত কাজ করবে এরা কি ইমানদার না বেঈমান? বেঈমান বেঈমানের বন্ধু, ইমানদার কোনোদিন বেঈমানের বন্ধু হতে পারে? এরপরে 9 নাম্বার হলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ঊর্ধ্বে মনে করবে কাউকে, তার ঈমান সাথে সাথে চলে যাবে। 10 নাম্বার হলো যারা আল্লাহর দ্বীনকে এড়িয়ে যাবে, অর্থাৎ আমল করবে না, আমল থেকে দূরে থাকবে। আমল বিলার কান, কাজ কর্মের মধ্য দিয়ে ইমানদারের পরিচয় দিতে হবে। এই কাজ করতে গিয়ে যারা বাধাগ্রস্ত হবে বা দিতে পারবে না, এদের ঈমান কি থাকবে না চলে যাবে? আলোচনা করেছিলাম কি বিষয়? ঈমান ভঙ্গের ওযু ভঙ্গের কারণ যদি জানা থাকে, কখন ওযু গেল আর আসলো সেটা বোঝা যায়। নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, 19টি কারণের মধ্য থেকে যদি একটি কারণও যদি হয়ে যায়, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গের 10টি কারণ, সেখান থেকে একটি কারণও যদি কোনো মানুষের ভিতর থেকে থাকে, তার ঈমান চলে যাবে, তার ঈমান। আল্লাহ আমাদের সকলকে মুমিন মুসলমান হয়ে ইসলাম এবং কোরআন অনুযায়ী যাতে জীবন যাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিক। সবাই পড়েন আমিন। আরে জোরে বলেন আমিন।